এখানে দেখো আমি মূলোর শাক নিয়ে নিয়েছি। এই মূলোর শাক তোমরাও তো ভাজা করে খাও, কিন্তু আজকে আমি যে কিভাবে অন্যরকম করে ভাজা করব, তোমরা সেইটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে এই মূলোর শাকটাকে অন্যরকম করে ভাজা করব, মনে হবে না যে মূলোর শাক খাচ্ছি। তার জন্য দেখো এখানে আমি মূলোর থেকে মূলোর শাকগুলোকে আলাদা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এইবার আমি এই মূলোর শাকগুলোকে কিভাবে বের করব দেখো, একটা ফোঁটা কোনো রকম যেন ডান্ডি না থাকে সেইভাবে মূলোর শাকগুলোকে কিন্তু বের করে নিতে হবে। একটা ফোঁটাও, এই দেখো একটা ফোঁটা কিন্তু ডান্ডি রাখিনি, শুধু পাতাগুলোকে কিন্তু বের করতে হবে। এইভাবে শুধু পাতাগুলোকেই বের করে নেব। আর কচি যদি হয়, কচি হলেও তোমার পাতাগুলোকেই বের করে নেবো। দেখো কচি আছে তাও পাতাগুলোকেই বের করে নিতে হবে, ডান্ডি কোনো রকম রাখলে কিন্তু হবে না। এইভাবে সবগুলোকে দেখো আমি কতগুলো মূলোর শাক নিয়েছিলাম, দেখো কোনটুকানি হয়ে গেছে। যেহেতু আমি এই ডাঁটাগুলোকে সব ফেলে দেবো, তার জন্য কিন্তু আমি এগুলোকে বেছে বেছে নিয়ে নিচ্ছি। পুরো শাকগুলোকে বেছে নেওয়া হয়ে গেছে। সব শাকগুলোকে একই রকম করে আমি দেখো বেছে নিয়েছি। শাকগুলোকে ডান্ডির থেকে, এই ডান্ডিগুলোকে দিয়েও কিন্তু চুনো মাছ খাওয়া যায়, চচ্চড়ি হেভি লাগে খেতে। এই ডান্ডিগুলো ফেলার না, চুনো মাছ চচ্চড়ি করে যা লাগে খেতে। ডান্ডিগুলো আমি এখনকার মতন ফেলে দেবো, এখনকার তো কিছু করবো না, তার জন্য এখনকার মতন ফেলে দেবো। আর দেখো শাকগুলোকে আমি এখানে বেছে নিয়েছি। এই শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নেবো। ওইদিকে আমি শাকগুলোকে কিন্তু একটু ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে না রাখলে কিন্তু ভালোভাবে ধোয়া হবে না, তার জন্য একটু ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে তারপরে আমি কাটবো। তার আগে এখানে আমি দেখো 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা যদি মনে করো যে ঝাল বেশি করে দেবো, ঝাল বেশি করেও তোমরা দিতে পারো। শাক যদি বেশি হয় তাহলে ঝাল তো বেশি করে দিতে হবে। শাকটা তোমরা তোমাদের মতো দেবে। আর রসুনটাকেও তাই, শাক বাড়িয়ে নিলে তোমরা রসুনটাকেও বাড়িয়ে নেবে। আমি এখানে দেখো কিছুটা রসুন নিয়ে নিয়েছি। লঙ্কা কটা চিড়ে এক পাশে রেখে দিয়ে রসুনটাকে নিয়েছি। রসুনটাকেও আমি এইভাবে একটু থেতো করে নেবো নোড়া দিয়ে একটা। রসুনগুলোকেও থেতো করে নেওয়া হয়ে গেল। এগুলোকে এবার আমি তুলে এক সাইডে রেখে দেবো। সব শাকগুলোকে আমি কেটে নিয়েছি। দেখো বেশি ঝিরিঝিরি করে না কাটলেও কিন্তু হবে। এবার আমি অল্প করে লবণ দিয়ে দেবো। অল্প করে লবণ এইভাবে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়েছি লবণটা ছড়িয়ে দিয়ে এইভাবে আমি শাকগুলো হাত দিয়ে একটু চটকে নেব। বেশি ঝিঝিরে না কাটলেও হবে, কেন বলেছিলাম বলো তো, এই যে হাত দিয়ে এভাবে চটকে নেব। চটকে নিয়ে দেখবে লবণ দিয়েছি যেহেতু কতটা মজে যাবে আর কতটা জল বেরোবে, তোমরা সেটাই দেখবে যে কতটা জল বেরোবে আর কতটা শাক আমি নিয়েছিলাম কোনটুখানি হয়ে যাবে। পুরো রান্নার মতনই দেখো অল্পই হয়ে যাবে শাকটা। তোমরা কিন্তু একটু বেশি করে নেবে। যাদের গ্রামগঞ্জে বাড়ি তাদের তো এসব শাক মাঠে কাটে পায়, আমাদের তো তা না, আমাদের কিনে খেতে হয়। তার জন্য আমরা অল্প অল্প করেই করি কিন্তু। আর যাদের মাঠে ঘাটে পাওয়া যায় তাদের তো আর কিনে খেতে হয় না, তারা মাঠ থেকে তুলে নিয়ে এসেই করে খায়। তাদের একটু বেশি করেই তারা নেবে। দেখো আমি কতটা জল বের করছি, যে লবণ দিয়ে একটুখানি চটকে নিয়েছি। লবণ দিয়ে চটকে নিয়ে কেমন জলটা বেরিয়েছে দেখো। জলটা তোমরা দেখো কতটা জল বেরিয়েছে শাকের থেকে। আর শাকটা দেখো কেমন হয়ে গেছে, মনে হচ্ছে রান্না হয়ে গেছে না দেখলে, কিন্তু রান্নাটা এখনও হয়নি। এবার আমি এইটাকে কি করব, শাকটা এইভাবে এক সাইডে রেখে দেবো। রেখে জলটাকে এইভাবে ফেলে দেবো, চিপে চিপে নেবো। এইভাবে চিপে চিপে নিয়ে একটা অন্য জায়গায় তুলে নেব। দেখো কেমন জলটা বেরোচ্ছে, তোমরা সেটাই দেখো। এখনও জল বেরোচ্ছে, গপ গপ করে জল বেরোচ্ছে। তাকে এইভাবে আমি তুলে নেব। চিপে নিলে কী হবে, মূলোর শাকের যে গন্ধটা, সেই গন্ধটা লাগবে না, মনে হবে না যে মূলোর শাক খাচ্ছি। আর তোমরা যদি মনে করো এর মধ্যে আরও অন্য কোনো শাকও এর মধ্যে মিশিয়ে দিতে পারো, কিন্তু আমি অন্য কোনো শাক মিশিয়ে দেবো না, শুধু মূলোর শাকটাই ভাজা করব। ওদিকে দেখো আমি শাকটাকে চিপে রেখে দিয়েছি, তো এক সাইডে রেখে দিয়ে গ্যাসে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। যেহেতু অল্প শাক তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়েও গেছে। তেল দিয়ে দেবো, পরিমাণ মতো তেলটা দিয়ে দিতে হবে। পরিমাণ মতো তেলটা যে গরম হয়ে যাবে, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো প্রথমে এর মধ্যে রসুনগুলোকে আমি ছেঁচে করে রেখে দিয়েছিলাম থেতো করে। সেই থেতো করা রসুনগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। দেবে রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজলে না খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, তার জন্য রসুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। এখন কিন্তু দেখো রসুনগুলো আগের চেয়ে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে কটা কালো জিরে। কালো জিরেটা ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না।
কালো জিরে কটা একটুখানি ভেজে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার যে কাঁচা লঙ্কাগুলোকে রেখে দিয়েছিলাম আমি চিড়ে, কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো, নাই কত ফুটে যেতে পারে। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে সেই শাকগুলোকে এর মধ্যে আমি সব দিয়ে দেবো। সেই শাকগুলোকে আমি টিপে তুলে রেখে দিয়েছিলাম, আমি কিন্তু আর ধুইনি, তোমরা ধুয়ে নিতে পারো। আর ধুয়ে নিই, আমি লবণ প্রথমেই তো দিয়েই করেছি। আগে চেক করে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে নাকি, তারপরে লবণটা দেবে। এবার শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার কি করব, গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে দেবো। গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আমাদের কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করব না, এইভাবে গ্যাসটা কমিয়ে নাড়তে থাকবো কন্টিনিউ। রসুনের এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, রসুনটা ভেজে নিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবে শাকটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে। আর এইভাবে একটুখানি করে দিতে হবে। দেখো জল বেরোচ্ছে। আর লবণ আমি প্রথমে দিয়েছি, চেক করে নেব, তারা একটুখানি লবণ এর মধ্যে আমি দেবো, সামান্য একদমই দেবো। তখন তো আমি অল্প করেই লবণ দিয়েছিলাম, আর অল্প একটুখানি লবণের মধ্যে দেবো। লবণ বেশি হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না, তার জন্য অল্প একটু লবণের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে লবণটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে নিয়েছি। নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দেখো একটু চিনি দিয়ে দেবো ছড়িয়ে। অনেক সময় দেখবে মূলোর শাক কিন্তু তিতকুটে লাগে, এই চিনিটা দিলে সেই তিতকুটে ভাবটা একদমই থাকবে না। আর এই মূলোর শাকটা কিন্তু একদম ঝরঝরে হবে, কোনো গামাকা হবে না। অন্য শাক যেরকম আমরা যে একদম গামাকা হয় সেরকম কিন্তু হবে না, এবং ঝরঝরে ভাবই হবে। ভাত দিয়ে যখন মেখে খাবে তখনই বুঝতে পারবে যে এটা কিসের শাক খাচ্ছি, বুঝতেই পারবে না যে এটা মূলোর শাক না খাচ্ছ, এতটাই টেস্ট লাগে খেতে। চিনিটা দিয়েও কিছুক্ষণ আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে কিছু নাড়াচাড়া দিয়ে নিয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারছো শাকের কালারটাই অন্যরকম হয়ে গেছে, আগের মতন কিন্তু শাকের কালারটা নেই। এবার আমি এই শাকটাকে নামিয়ে দেবো। কত সুন্দর লাগছে দেখো দেখতে শাকটা। তোমরাও ঠিক এইভাবে একদিন মামার মতন ঠিক মূলোর শাক ভাজা করে খেয়ে দেখো। যদি তোমাদের অন্যরকম না লাগে, যারা মূলোর শাক না খায় তারাও কিন্তু খাবে। আর যদি অন্যরকম না লাগে তখন তোমরা আমাকে কমেন্টে জানাবে যে মূলোর শাকটা তুমি কেমন ভেজেছো। আমরা এইভাবে করেছি, ভালো হয়নি। আর টিপসগুলো কিন্তু তোমরা ঠিকঠাক রাখবে, তাহলে যে কোনো জিনিসই করো না কেন একদম দেখবে পারফেক্টই হবে। অনেকজনে বলে ইউটিউব দেখে এই ভালো হয়নি, ওই ভালো হয়নি, অনেকেই বলে, কিন্তু আমি শুনেছি, আমার রেসিপি দেখে কোনো বলেনি এখনও, অনেকেই বলে, অনেক শুনেছি। কিন্তু তোমরা টিপসগুলো ঠিকঠাক রাখো না, তা বলে মনে হয়। টিপসগুলো ঠিকঠাক রাখলে ঠিক হবেই, পারফেক্টই হবে। এইভাবে শাক তোমরাও একদিন ভাজা করে খেয়ে দেখো মূলোর শাক, মনেই হবে না যে মূলোর শাক খাচ্ছি। যদি রেসিপিটা ভাজা করে তোমরাও বাড়িতে খেয়ে তোমাদের কাছে ভালো লাগে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে একটা লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।